শোনাবো। এবার একটা ভালোটা শোনাই না, মানে একটা ইসেটা শোনাই, একটা মায়া মহব্বত শোনাই, ঠিক কিনা? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। হ্যাঁ পানি আছে দেন। এই যে আবার ওই যে ওই তিনজন তো যদি বসান তাহলে একটা ওই যে কয়জন যায়। এই থাক থাক, আর শোনা মতো এমনি কইলাম, মাঝে মাঝে কইতে হয় না। আরে আমার আবার কিছু খাবার তো বিয়ত নেই, এতগুলা লোক এত সময় ধরে বসে রয়েছে, তারা তো কিছু খাইতে পারতেছে না। আমি যদি পানি খেয়ে কেমন দেখা যায়, খাবো কায়াম না, কুইটালন যাবো না, একটু খাইয়া লই পানি আগে। কিশোরগঞ্জের মানুষের ভাষা খুব ভালো লাগে। হ্যাঁ, কায়াল বাম, কুইটাল বাম, অক্ষরে মেরে বাম, আছে না নাই? কিশোরগঞ্জের এই সুন্দর ভাষা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। এই হাওড় অঞ্চলের মানুষকে আল্লাহ কবুল করুক। কি বলেন? ওই কিশোরগঞ্জ, আল্লাহ তাআলা এই কিশোরগঞ্জের মাটি কি কবুল ও মঞ্জুর করুক, সকলে কোন আমিন। আহারে কিশোরগঞ্জে আল্লাহ তাআলা কি দেন নাই, কত সুন্দর হাওড়, কি সুন্দর জমিন, ফসল হয়, কত ধান হয় না হাওড়ে। গরমের দিনে এই ধান না হইলে বাংলাদেশে তো ধানই কম পড়ে দিত। কিশোরগঞ্জের ধান নয়, মাছ, হাওড়ের মাছ, কিশোরগঞ্জের শুটকি মাশাআল্লাহ। আবার অনেক আলেম ওলামারও দেশ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। পাগলা মসজিদ, সোলাইখিয়া, শাহ হুজুর সব কিশোরগঞ্জ, ঠিক কিনা? কিশোরগঞ্জের মাঠ মাওলানা আব্দুল হালিম হুসাইনি মাশাআল্লাহ, এই যে কত বড় বড় আলেমের দেশ এই কিশোরগঞ্জ, আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন। গজল ক্যারেক্টার কমু
এই না এই রাত করে আর এত কিছু কম যাবে না। আর শেষ সর্বশেষ আবদার একটা গজল গাবো তারপরে শেষ। না এখন আমরা বললাম না আল্লাহ 11টা 12 বাজে 12টা 11 চুপ থাকতে হবে নাহলে আমি কিছু কম না। এখন বাজে 12টা 11 এখন যদি এইখানে শেষ করতে করতে না হইলেও তো 20 বাজবে। রওনা দিতে দিতে ভাই আমার লেট হয়ে যাবে, ঢাকা যেতে হবে। আমার দিকটাও দেখেন ঠিক কিনা? আমি আপনাদের দিক দেখছি, এখন আমার দিকটাও দেখেন অন্তত, আমি যেন ঢাকা সুন্দর যেতে পারি। দেখছেন এই রাত করে এত কিছু কম যাবো না। আর প্রথমে করলেন না কেন? এখন একটা গজল শোনাবো। আস্তে 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 আচ্ছা ঠিক আছে, অল্প একটু শোনাবো, বেশি শোনা নেন, সময় নেই আমার কাছে ব্যাস। ঠিক আছে এই কথা নেই, নামাজ পড়তে হইব সকালবেলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم ঠিক আছে নি? না এত বড় কখনো রাত্রি বেলা সময় নাই। গজল আইতে শোনাই শেষ? হ্যাঁ শোনাচ্ছি। এবার শোনাবো এই যে আমরা হুজুরা বসে আছি স্টেজে আমাদের নিয়ে। এতক্ষণ খালি আপনি করে নিয়ে কইছি, এখন কোন আম করে নিয়ে। আম করে তো কিছু আসিল, আম করে চাপ ছিল, আসিল নি? আম করে মস্কাইছে, চাপছে, বলাইছে। আবার এখনো সমাজে অনেক আছে কয় কাঠ মোল্লা, আবার কয় মোল্লা, আবার কি কই কই আম করে গালি দেয়, আবার আম করে কত ঠাট্টা মস্কারা করে, ঠাট্টা করে, কয় হুজুরে খায় বেশি। দেখছেন এটা কোনো কথা? হুজুরে তো রিজিক আল্লাহ দিয়ে দিছে। এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থাকে আমরা কি করবো? কারণ হুজুরে মানুষের বাড়ি খাই তো কেমনে খবর পাই? আসলে না হাই আপনি জানতো কারোর বাসায় আপনার এক গ্লাস যদি ঠান্ডা পানি দেয়, আমরা গেলে তো আমাদের জন্য মোরগটা জবাই করে ফেলবে, গরুর গোশত রান্না করে। আর আপনি গেলে আপনার একটু পানিও খাইতে দেবো না, চাও খাইতে দেবো না, খুব জানবে ঠিক কিনা? কারণ হুজুর খাওয়ান দেখলে আপনার গলা গেল, এটা তো কইতে পারেন না। এখন কয় হুজুররা বেশি খায়, আছে না নাই? হাদিয়া দেন, ঠিক দেন। না এই সময় নাই, রাত করে আর কোনো কথা কইতে পারবো না আমি। এখন গজলটা শুনে গজলটা করার আগে তো আগে উপমাটা কয়ে লিখেছি। না এত কিছু কথা যাবে না, বাদ দেন, শেষ। এটা কইতেছি, এটা শেষ করে দেন। হুজুর করে আর গালি দিতে পারেননি। হুজুর ছাড়া তো আপনার চলে না। আপনার একটা সন্তান হয়েছে, আইবেন আর কইবেন হুজুর আমার পোলার কানে একটা আজান দেন, আমার মাইয়ার কানে একটা আজান দেন, তখন হুজুর চলা চলে না। আবার একটু পরে হুজুরের গালি দেন, আমি বলবো এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার
একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না মারহাবা পড়বেন না আপনাদের আর কারোর কিছু বলার আছে প্রধান অতিথি কিছু বলবেন শেষ করেন আরে এই সমস্ত কথা বলবেন না ইউটিউবে দেখে নিন আছে কিনা আমি বলতে পারেন না দোষ প্রধান অতিথি কিছু বলেন একটু সমাপ্ত করেন যা সালাম দিয়ে সমাপ্ত করেন মাইকটা হাতের মাইকটা দেন না সালাম দিয়ে সমাপ্ত করেন বা বলেন একটু কিছু যা মন চায়